একটু গরম করে নেব। কড়াই গরম হতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো তেল। তেল দিয়ে এটাকে আমরা ডিপ ফ্রাই করে নেব। ফার্স্টে আমরা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমরা সেই আমরা যে করেছিলাম গোটা জিরে, আর এখানে কালো জিরে আছে, দেখতে পাচ্ছেন ভালো করে, গোটা জিরে কালো জিরে, এটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ক্রমাগত ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের সেই ছোলার ডাল পেস্টটি। আমাদের এখন কড়াইতে ছোলার ডাল পেস্টটি পড়ে গেছে, তা ভালো করে নাড়িয়ে নেব। একদম লো ফ্লেমে রেখে করতে হবে যেন তলাটা ধরে না যায়। এখন আমরা রান্না করা পেস্টটা ভালো করে থালের মধ্যে ড্যাব ড্যাব করে বসিয়ে দিয়েছি। ভালো করে এবারে বসিয়ে দিয়ে কিছুক্ষণ আমরা একটু চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করে এটা আমরা বরফির আকারে কেটে নেব। পিস করে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে নেওয়ার পর এখন আমরা কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমরা সেই সাইডগুলো কেটেছিলাম, সেই সাইডগুলো দিয়ে দিয়েছি। একটু ডিপ ফ্রাই করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু টেস্ট ভালো হবে না। ডিপ ফ্রাই করার পর বড়াগুলো নামিয়ে নিয়েছি। এরকম করে আমরা বাকি বড়াগুলোও করে ফেলব। কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম, সেই শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ যেগুলো দিয়েছিলাম গোটা জিরে, সেগুলোর ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্টটা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। একটু কষে এলে এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতো নুন। তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছি কাজু, চালমগজ বাটা, বাদাম বাটার যে পেস্টটা, সেই পেস্টটা, আর তার সাথে একটু চিনি। খুব ভালো গন্ধ ছাড়ছে। লাস্ট মোমেন্টে আমি বড়াগুলো দিয়ে তার মধ্যে ঘি, গরম মশলা দিয়ে দিয়েছি। দেখতে তো ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে। ফ্রেন্ডস, তোমরা এইভাবে রান্না করে আমাকে জানিও তোমাদের রান্না কেমন হয়েছে।